আমাদের সবারই ছোটবেলায় একটা স্বপ্ন থাকে যে কেউ ডাক্তার হবে বা কেউ ইঞ্জিনিয়ার। সো আমারও ছোটবেলায় একটা স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব। হতে পারিনি সেটা ভিন্ন কথা, বাট ভাবতে গিয়ে আসে যায়। ক্লাস 9-এ যখন রেজাল্ট দিল তখন আমার মনের ভিতর থেকে একটা ডাক দিল যে এইসব ডাক্তার ফাক্তার আমাকে দিয়ে হবে না, বিকজ আই ওয়ান্ট টু ফ্লাই লাইক এ বার্ড। জি, আমি ফেল করেছিলাম বায়োলজিতে। ঠিক এমনই এক সময় আমার এক স্কুল ফ্রেন্ড আমাকে এসে ওর স্বপ্নের কথা বলতেছে যে ও নাকি একদিন নাসা যাবে, ও নাকি একদিন নাসায় কাজ করবে এবং চাঁদে যাবে। সো এখনো সে প্রতিদিনই চাঁদে যায়, কারণ ডেইলি সে 3 বেলা গাঁজা সেবন করে আর কি। কয়েকদিন পরে আরো ভালোভাবে রিয়েলাইজ করলাম যে এইসব পড়াশোনা আমাকে দিয়ে হবে না, বিকজ আমি আরো বড় কিছু অ্যাচিভ করার জন্য জন্মাইছি। আমি দেশকে সার্ভিস দেওয়ার জন্য জন্মাইছি। সো আমি চিন্তা করলাম আমি স্পোর্টসে কিছু করব। আমার ভিতরে ওই সময় অনেক মোটিভেশনাল জিনিসটা কাজ করতেছিল, তাই নাকি? অ্যাট লাস্ট ডিসাইড করলাম যে আমি ক্রিকেটটাই খেলবো। সো ঠিক সকালবেলা ঘুম থেকে উঠেই ফেসবুকে স্ট্যাটাস দিলাম যে সাকিব আল হাসান আপনার দিন শেষ। জি, এর পরের দিনই আমি পোস্টটা ডিলিট করে দিছিলাম, কারণ আমার মোটিভেশনটা একদিনের জন্যই ছিল। ঠিক পরের দিন আমি আবার মোটিভেট হয়ে আমি চিন্তা করি যে না, আমি বিপিএল খেলবো। বিপিএল এ 2 থেকে 3টা ম্যাচের বেশি আমি খেলবো না, কারণ আমার কম্পিটিশনটা না ইন্টারন্যাশনালি। এই ডোমেস্টিক প্লেয়াররা আমার দ্বারা পারবে না। আমি চাচ্ছিলাম আমার ট্যালেন্টটা দেশের জন্য কাজে লাগুক। এই বিপিএল খেলে আমি আর সময় নষ্ট করতে চাচ্ছিলাম না। জি, এইবারও আমি ভেবেই ছিলাম, খেলতে আর পারি নাই, কারণ ওই যে বললাম অভাব। যখন মানুষের ঘরের ভিতরে অভাব আসে না বন্ধুরা, তখন আসলে কোনো কিছু কাজে লাগে না। জি, আমার ট্যালেন্টের অভাব ছিল। ট্যালেন্ট বাদে আমার কাছে সব ছিল। আমি কিন্তু পুরো প্যাশনেট ছিলাম, প্যাশন আমার ভিতরে একদম ভরপুর ছিল। শুধু ট্যালেন্টের জন্য আমি আটকে গেছি। যদি ট্যালেন্টটা আমার ভিতরে থাকতো না, তাহলে আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি রানের রেকর্ডটা আমারই থাকতো। ভাবতেও কষ্ট লাগতেছে যে দেশের ক্রিকেটে এর জন্য অনেক ক্ষতি হয়েছে। আমি জানি আমি সিলেক্ট না হওয়াতে দেশের ক্রিকেটে অনেক ক্ষতি হয়েছে। ব্যাটে আমার বল লাগে না, এটা অন্য হিসাব ভাই, বাট ক্ষতি ঠিকই হয়েছে, কারণ আমার মতো একটা ট্যালেন্টেড প্লেয়ারই পারতো বাংলাদেশকে একটা ওয়ার্ল্ড কাপ আইনা দিতে। ট্যালেন্ট না থাকলেও প্যাশনের পাশাপাশি আমার ভিতরে কিন্তু আরেকটা জিনিস অনেক ভালোই ছিল, অ্যাটিটিউড। যখন নেটে আমি ব্যাটিং করতাম না, তখন বলারদেরকে কিন্তু আমি কন্টিনিউ ডমিনেট করে যেতাম আমার অ্যাটিটিউড দিয়ে। হ্যাঁ ঠিকই, বল ঠিকই আমি চোখে দেখতাম না, বাট অ্যাটিটিউডটা সব সময় আমি ধরে রাখতাম। একদিন আমার কোচ আমার ব্যাটিং দেখে আমাকে বলতেছে যে তুই পারবি, তোরে দিয়ে হবে। তো আমি তো মহা খুশি যে আমার দিয়েই তো হবে, আমি তো পারবো। তো আমি আমার কোচকে জিজ্ঞেস করলাম যে কোচ আমি তাহলে কি পারবো? বললো খেলা ছেড়ে দিতে। এরপরেও আমি ডিমোটিভেট হই নাই বন্ধুরা। আমি আমার কোচরে বললাম কোচ আপনার চোখের চিকিৎসা করা উচিত। কোচ বলল কেন? আমি বললাম যে আপনি আমার মতো একটা হীরাকে বাদ দিয়ে ওই প্লেয়ারদেরকে সিলেক্ট করতেছেন। কোচ বলল তুই হীরা দেখেই তোরে বাদ দিছি বাবা, নইলে তুই ট্যালেন্টেড প্লেয়ার হইলে তোরে ঠিকই সিলেক্ট করতাম। কোচরে বললাম কোচ আমি তো মাত্র 52 রান কম করছি। কোচ বলল বাবা করছেই 52 রান, তুই 0 রানে আউট হইছ। এই অপমান করার পরেও বন্ধুরা আমি হাল ছাড়ি নাই, আমি চেষ্টা করেই গেছি। হ্যাঁ, এখন আর আমি ক্রিকেট খেলি না, বাট আমার চেষ্টার কিন্তু কোনো কমতি ছিল না।